গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কাবিটা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের বরাদ্দ নিয়ে সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, সরকারি দলের এমপিরা এসব প্রকল্পের সব খাতে বরাদ্দ পেলেও বিরোধী দলের জনপ্রতিনিধিদের বঞ্চিত করা হচ্ছে। এতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। মাজহারুল ইসলামের রিপোর্ট। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প কাজের বিনিময়ে খাদ্য কাবিখা ও টেস্ট রিলিফ টিআর সংসদ সদস্যদের মাধ্যমে এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। এরই মধ্যে কয়েক দফা এই বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। তবে এতে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে। বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দগুলো দেওয়া হয় নাই। জানান, সরকার দলীয় এমপিরা 90 লাখ টাকা ও 56 টন করে চাল গম বরাদ্দ পেলেও বঞ্চিত তারা। সেকেন্ড যে বরাদ্দটা ছিল টিআর এবং কাবিখা, একটিতে ছিল 90 লক্ষ টাকা, একটি ছিল 95 লক্ষ টাকা। দুটির কোনো বরাদ্দই আমরা পাইনি। আমরা বলতে বিরোধী দলের আমরা যারা সদস্য, পুরুষ অথবা নারী সদস্য, আমরা কেউই পাইনি। তো এটি তো সুস্পষ্ট একটি বৈষম্য, যেটি আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি পরিকল্পিত ঘটনা। তো এরকম শুধু একটি নয়, আরও অসংখ্য বিষয় আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে বৈষম্যের ঘটনা, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যে বৈষম্য বিরোধিতা থেকে আন্দোলনে গিয়েছিল এবং মুক্ত হয়েছে মানুষ, সেই জায়গায় আবারও পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হতে যাচ্ছি। একই অভিযোগ বিরোধী দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের। জানান, সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের 30 লাখ টাকা, 10 টন চাল ও 12 টন করে গম বরাদ্দ দেওয়া হলেও বঞ্চিত তারা। কাবিখার সেটা আমরা দেখলাম যে এটা শুধু আমাদেরকে জানানো হলো, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, আমাদেরকে বলা হলো যে এটা শুধু সরকারি দলের এমপিরা পেয়ে থাকেন, যদিও নিয়ম হচ্ছে যে 350 জনেরই এটা পাওয়ার কথা। এই যে আমাদের বরাদ্দটা বিরোধী দলের মহিলা এমপিতে দেওয়া হলো না, এটা যদি মনে করেন আপনারা ইন আইসোলেশন আলাদা ঘটনা, এটা ঠিক নয়। বিরোধী এমপিরা বলছেন, ফেসিবাদী শেখ হাসিনা আমলের বৈষম্যের পথে হাঁটছে বর্তমান সরকার। আমরা যদি ফেসিস্ট আমলের নিয়মগুলাকে বহন করে চলি আর শুধু বাইরের খোলসটা পাল্টাই যে আমরা ফেসিস্টকে বিদায় করেছি, তাহলে তো আমরা আসলে হেরে যাচ্ছি সিস্টেমের কাছে। যে সংসদ বৈষম্য বিরোধী আন্দোলনের ফল, সেই সংসদে বৈষম্য হয়, তাহলে তো আমরা আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।